ট্রাম্প প্রশাসনের মূল্য নিয়ন্ত্রণ চাপ সত্ত্বেও যুক্তরাষ্ট্রে অন্তত ৩৫০টি ব্র্যান্ডেড ওষুধের দাম বাড়াতে যাচ্ছে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। কোভিড, আরএসভি টিকা ও ক্যান্সারের ওষুধও তালিকায় রয়েছে। গড় মূল্য বৃদ্ধি প্রায় ৪%, যদিও কিছু ওষুধে সীমিত মূল্য হ্রাসের ঘোষণাও এসেছে। যুক্তরাষ্ট্রে ওষুধের দামে নতুন করে বড় ধাক্কার আশঙ্কা দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল্য কমানোর চাপ উপেক্ষা করেই অন্তত ৩৫০টি ব্র্যান্ডেড ওষুধের দাম বাড়ানোর পরিকল্পনা করেছে বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। স্বাস্থ্য বিষয়ক গবেষণা সংস্থা 3 Axis অ্যাডভাইজার্সের তথ্য অনুযায়ী ২০২৬ সালের শুরু থেকে এই মূল্য বৃদ্ধি কার্যকর হতে পারে। দাম বাড়ার তালিকায় রয়েছে কোভিড-19, আরএসভি ও শিঙ্গলসের টিকা সহ একাধিক বহুল ব্যবহৃত ওষুধ। পাশাপাশি ক্যান্সারের জনপ্রিয় চিকিৎসা ওষুধ আইব্র্যান্স, মাইগ্রেনের ওষুধ নুরটেক এবং কোভিড চিকিৎসার প্যাক্সলোভিডও রয়েছে তালিকায়। গড় মূল্য বৃদ্ধি প্রায় ৪%, যা গত বছরের সঙ্গে প্রায় সমান। যদিও কিছু ক্ষেত্রে সীমিত পরিসরে দাম কমানোর ঘোষণাও এসেছে। ডায়াবেটিসের ওষুধ জার্ডিয়ান্সের দাম 40% বেশি কমানোর কথা জানিয়েছে সংশ্লিষ্ট কোম্পানিগুলো। তবে বিশেষজ্ঞরা বলছেন এসব ছাড় সামগ্রিক উচ্চ মূল্যের সমস্যার সমাধান নয়। স্বাস্থ্যনীতি গবেষকরা মনে করছেন ওষুধ কোম্পানিগুলো একদিকে সরকারের সঙ্গে দর কষাকষি করছে, অন্যদিকে সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি আর্থিক চাপ চাপিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশন ওষুধের দাম ইতোমধ্যেই অন্যান্য উন্নত দেশের তুলনায় প্রায় ৩ গুণ বেশি। ট্রাম্প প্রশাসন ওষুধের দাম আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে নতুন বছরের শুরুতেই এই মূল্য বৃদ্ধি রোগী ও বীমাহীন নাগরিকদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।